সবাইকে ইন্ডিভিজুয়াল আল্লাহর কাছেই যেতে হবে। সুতরাং আল্লাহর কিছু কথা বলবো, আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে বাকি রেখে সুস্থতার সাথে, ঈমানের সাথে, ইজ্জতের সাথে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জুমার মসজিদে এসে বসে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আসলে নেক আমল করতে পারা এটা আল্লাহর একান্ত অনুগ্রহ ছাড়া সম্ভব না। মসজিদে প্রেজেন্ট, মসজিদে উপস্থিত থাকার পরেও সে জিকির করতে পারে না, এরকম অনেক ছেলেপেলে আছে, অনেক মুরব্বী আছে এখানে। ইমাম সাহেবের কাজটা কি? ইমাম সাহেবের কাজই হইলো মুসল্লিদের আমল ঠিক আছে কিনা দেখবে, তাদের জবান কেমন চলে, তাদের আমল আখলাক কেমন, এটা ইমাম সাহেব দেখবে। তো কোন ইমাম দেখবে? যে ইমামের নিজের আমল আছে সেই দেখবে নাকি? যে পিতা মাতার নিজেদের ভিতরে আদব আছে সে বুঝতে পারে সন্তান কিভাবে চলতেছে, কোন চলাটা আদব, কোন চলাটা আদব না, এটা ওই পিতা মাতা বুঝতে পারে, ঠিক না? যে নিজেই বিড়ি খায়, ওই কি বিড়ির গন্ধ পায়? নিজেরই তো গন্ধের অভাব নেই, গন্ধ পাইব কোথেকে? ইমাম সাহেব তো অনেক বেশি আমল না করো, কিছু আমল তো করে। এই যে এত সুন্দর পরিবেশে আল্লাহর ঘরে বসে আল্লাহর জিকিরটা আমরা করতে পারলাম না, সেটা হোক ছোট হোক বড়, হোক আওয়াম হোক আলেম, হোক শিক্ষিত হোক অশিক্ষিত, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে কি খুব কষ্ট? কিন্তু এরপর বলতে পারেন না। এমনটা সুন্দর না। আল্লাহ পাক আমাদের সবার জবানগুলোকে আল্লাহর জিকিরের জন্য কবুল করেন বলি আমিন। আমিন। আমিনও বলেন অনেকে, আবার সবাই বলেন আমিন। আমিন জরুরি, বুঝছেন না? কোন নেক আমলকে ছোট মনে করতে নেই। আপনি মনে করলেন আমি তো নেক কাজে আছি, এইটা মনে করা যাবে না। আছি কি? আমলও করতে হবে। যতক্ষণ জিহ্বা ক্লান্ত না হয়ে যায় ততক্ষণ নেক আমল করতেই হবে, জবানের নেক আমল। কোন নেক আমলকে ছোট মনে করে অবহেলা করে ছাড়তে নাই। ওই যে আমরা যারা গেটের সামনে বসা, বাকিরা পিছনে থাকেন না, আমার দিকে থাকে, হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর। যারা গেটের সামনে বসবেন এদের ধৈর্য বেশি থাকা লাগবে। অনেক সময় দেখা গেছে ভিতরে মানুষ ভরে যাওয়ার পরেও কিছু মানুষ আসে না, তখন চিল্লাচিল্লি না করা, আপনার হৃদয়টাকে নরম করে দেন। উনি আসতে চায়, দেন, বাধা দিয়েন না, একটু কষ্ট করেন। আপনি তো এই সিট তলে আছেন, তার জন্য একটু সহনশীল হন, ঠিক না? ভালো লাগবে দেখবেন। এই পরিবেশে থেকেও যদি আমরা আমাদের হৃদয়টাকে নরম করতে না পারি, পৃথিবীতে আর কোনো পরিবেশ নেই যেখানে হৃদয় নরম হয়। বহুত বড় বড় সন্ত্রাস, ডাকাত, খারাপ লোক যারা বাহিরে ত্রাস করে, এরা মসজিদের ভিতরে আইসা বুজুর্গ হয়ে যায়। এটা এই ঘরের প্রভাব, এটা আল্লাহর ঘরের প্রভাব, ফেরেশতাদের পরিবেশের প্রভাব। যে সমস্ত কথা ইমাম সাহেব মসজিদের মিম্বরে বলে, ওই কথা যদি রাস্তায় বলতো, ইমাম সাহেব সোজা হাইটে যেতে পারতো নাকি? তার মানে কি আপনাদের উপর আল্লাহ তাআলা অনবরত রহমত করতে থাকে, বিধায় বদ আখলাকটা মসজিদে প্রকাশ পায়, ঠিক কিনা বলেন? এরপরেও যদি কারো বদ আখলাক প্রকাশ পায়, তার মানে কি আল্লাহর রহমত তারা আসর করে না, ওর দিলের ভিতরে এমন মোহর মেরে দিছে যে আল্লাহর রহমত কি করে না, আসর করে না। ওটা তো ভিন্ন হিসাব। তাকে আমরা অন্য নজরে দেখি, তার জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলের হৃদয়গুলোকে জান্নাতমুখী করবেন বলি আমি। আসলে কি ভাই, মসজিদের মিম্বরের কথা সবাই কি মানবে?
সবাই মানতে পারবে না, সম্ভব না। সবাই মানলে জাহান্নামে যাবো কে? জাহান্নামটা বানাইছে কে? আল্লাহ। মানুষ বানাইছে কে? আল্লাহর চেয়ে বেশি দয়া তার আমাদের নাই, আছে নাকি? কেউ যদি বলে আল্লাহর চেয়ে বেশি দয়া আমাদের, তাহলে ভুল হবে না? আল্লাহ বানাইছে কিছু মানুষ জাহান্নামের জন্য, এদের টাইম না জান্নাতে কেমনে নিন? মসজিদে নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে না যাবে না? এটা খুব চিন্তা করার কথা কিন্তু এটা। আমরা যারা 16 আনা মানুষ যারা মসজিদে নামাজ পড়ি, 16 আনাই জান্নাতে যাব না। কত কঠিন কথা এটা! এটা কি কোনো বানোয়াট কথা? আরে আপনারা তো আমার পিছনে নামাজ পড়েন, রসুলের পিছনে নামাজ পড়ে সে জাহান্নামে গেছে। এটা কোন নামাজি? ইত্রামি করে যারা নামাজ পড়ছে তারা, যাদের নামাজের প্রতি কোনো শ্রদ্ধা ছিল না, রসুলের প্রতি কোনো শ্রদ্ধা নাই, এগুলা। যাদের হৃদয়ের ভিতরে রসুলের শ্রদ্ধা ছিল, ইমামের শ্রদ্ধা যাদের ভিতরে ছিল, ভুল ত্রুটি হয়ে গেলে অনিচ্ছাকৃত ভাবে সাথে সাথে রিটার্ন করছে, ব্যাক করছে, ক্ষমা চাইছে, সরি বলছে, তাদের জন্য, তাদের ওই কোমল হৃদয়ের জন্য জান্নাতের আবাসন। খেলামার্কা হৃদয় যাদের, যাদের হৃদয় শক্ত হয়ে গেছে, ইট পাথর দ্বারা তৈরি হয়ে গেছে, এখানে যতই আপনি তেল দেন আর পানি দেন, কোনোভাবেই গলে না। সেই হৃদয়গুলো তো জান্নাতের জন্য পারফেক্ট না। তাদের জন্য আমরা কি করতে পারি? আমরা তো জানি না কে যে জান্নাতে যাবো, আমরা কি জানি ভাই? কিন্তু আল্লাহ পাক প্রশ্ন আউট করে দিচ্ছেন। দেখবেন যারা আমরা পরীক্ষা দিচ্ছি ছাত্র জমানায়, আর এখনো যারা দিচ্ছি, কোশ্চেন পেপারের ভিতরে কিছু কোশ্চেন এমন থাকে, একেবারে প্রশ্ন খুব শর্ট করছে, প্রশ্ন আকারে ছোট সহজ, কিন্তু ওটার উত্তর অনেক বিশাল। এরকম প্রশ্ন আছে না নাই? আবার প্রশ্ন করছে এত বড়, ওটার উত্তর একদম সংক্ষেপে, এক ওয়ার্ডের ভিতরে শব্দের অ্যান্সার দিয়ে দিছে, ওই প্রশ্নের অ্যান্সার দিয়ে দিছে। আল্লাহ পাক যে প্রশ্ন আউট করে দিলেন যে তোমাদের মধ্যে দুইটা দল হবে, একটা হলো হিজবুল্লাহ, একটা দলের নাম কি? আর একটা নাম হলো হিজবুশ শাইতান, আর একটা নাম কি? একটা শয়তানের দল আর একটা আল্লাহর দল। এই কথাটা বলছেন কে? এটা কোন ইমাম সাহেবের কথা? শরীরে যতক্ষণ শক্তি থাকবে হ্যাঁ না বলতে থাকবেন আপনারা। এই কথাটা কি ইমাম সাহেবের কথা ভাই? কথাটা কার? আল্লাহর কথা। চিন্তার বিষয় কিন্তু। তার মানে আমার যত কথা হয় শয়তানের পক্ষে দেবে না আল্লাহর পক্ষে। আমার যত ধরা হয় শয়তানের পক্ষে না কার পক্ষে? মহব্বতের সাথে বলেন কার পক্ষে? আমার যত চলা হয় শয়তানের দিকে না হয় কার দিকে? আমার যত বলা হয় শয়তানের দিকে না কার দিকে? আমার যত সাপোর্ট হয় শয়তানের দিকে না হয় কার দিকে? এই কথাগুলো আপনাদের জবান থেকে এই জন্য বের করলাম, যে কথা আপনারা বেশি বলবেন ওটা হৃদয়ে বেশি বসবে। আমরা দুনিয়ার চিজ আসবাবের কথা বলি, এই জন্য ওটার মহব্বত হৃদয়ের ভিতরে আছে। আর আমরা যদি আল্লাহর কথা বেশি বলি, তাহলে আল্লাহর বরত্ব, আল্লাহর আজমত, আল্লাহর মহব্বত হৃদয়ের ভিতরে বসবে। তো যেটা বলতেছিলাম যে কোন নেক আমলকে ছোট মনে করে অবহেলা করে ছাড়তে নেই। কে জানে একটু বড় তো আমার হায়াত চলে যেতে পারে। আপনি যে একবার সুবহানাল্লাহ বলতে পারলেন অথবা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলেন, এটা যে কত বড় অ্যাসেট আপনার জন্য। আমরা তো মনে করি ওই কলাপিয়ার ওদিকে যদি 100 জমি রাখতে পারি এটা আমার অ্যাসেট হইল। হুজুর আমার কিছু অ্যাসেট আছে, মায়ের জন্য ভালো একটা জামাই দেখি। তো কি অ্যাসেট আছে? একটা কলাপিয়া 200 জমি নিস, এটা তার অ্যাসেট। কি বুঝলেন? আর আসল অ্যাসেট তো আপনার আখিরাত। আসল অ্যাসেট কি? আসল সম্পদ হলো আপনার আখিরাতে যদি আপনি কিছু গেইন করতে পারেন, তাহলে আর আপনি সাকসেস। তো আখিরাতে আমরা কিভাবে গেইন করতে পারি, ওই জায়গায় আমরা কিভাবে সফলতা অর্জন করতে পারি, কিছু কথা আমরা বলবো।
তবে আপনারা যেহেতু আমার খুব কাছের লোক, খুব মহব্বতের লোক, এই জন্য ছোট্ট আগে একটা কথা বলি, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে কোনো ভালো কাজ ছাড়বে না। কারণ সমস্ত ভালো কাজ এটা আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর কাজ। সমস্ত ভালো কাজ, ছোট হোক বড় হোক, এই কাজটা কাজ। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, যত মন্দ কাজ আছে, গুনাহের যত কাজ আছে, কোনো কাজ করবেন না। সমস্ত মন্দ কাজ, সমস্ত গুনাহের কাজ এটা শয়তানের কাজ। তার কাজ বলে, এই জন্য এটা করা যাবে না। এতটুকু কথা আমরা ইনস্টল করে রাখি হৃদয়ের ভিতরে, ঠিক আছে ইনশাআল্লাহ। সামনে চলে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে এমন এমন সময় পাঠাইতেন এলাকার ভিতরে, যখন এলাকার ভিতরে বদ্দি, অন্ধকার, শয়তানের রাজত্ব বিরাজমান পুরোপুরি ভাবে ফুলফিল, এখানে আল্লাহকে ডাকার মতো কোনো অবস্থাই নেই। এমন সময় আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইতেন সমাজের ভিতরে। আপনারা খেয়াল করবেন নবী রাসূলদের কাজটা কি। নবী এসে, আমাদের নবীর কথাই বলি, অন্য নবীর কথা আমাদের নবীর ভিতরেই আছে। একটা বললো সমস্ত নবীদের, এক নবীর যে কাজ সমস্ত নবীর একই কাজ ছিল, শুধু নাম চেঞ্জ আর দেহ চেঞ্জ ছিল, বাকি কাজ সবাই একই ছিল। তো শেষ নবীর উম্মত হিসেবে আমাদেরও কাজ একই হওয়া উচিত। আমরা মানুষের দেহ ভিন্ন হতে পারি, মতামত ভিন্ন হতে পারে, থাকার জায়গা ভিন্ন হতে পারে, ঘর বাড়ির রং আকার আকৃতি ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের মিশন, আমাদের উদ্দেশ্য এক থাকতে হবে। আমাদের কাবা যেরকম এক, আমাদের কোরআন যেরকম এক, আমাদের ক্যাবিলা যেমন এক, আমাদের আল্লাহ যেমন এক, আমাদের রসুল যেমন এক, আমাদের উদ্দেশ্য এক, ঠিক কিনা বলো? মানে এই উদ্দেশ্যটা আমাদের জানতে হবে, কোন পথে কোন মতে আমি চলবো, একদম মোটা কথা বলা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, ওনার জন্ম থেকে নিয়ে 40 বছর নবুয়ত পর্যন্ত ওনাকে সবাই আল আমিন বলছে। একেবারে ওনার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে নাই। কাফের মুশরিক থেকে শুরু করে ছোট বড় নারী পুরুষ সবাই ভালোবাসতেন। ভালোবাসতে বাসতে এক পর্যায়ে মক্কার মধ্যে সেরা ধনীদের অন্যতম ধনী ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অত্যন্ত জ্ঞানী লোক ছিলেন, ব্যবসায়ী ছিলেন, শালীন ছিলেন, সম্ভ্রান্ত পরিবারের ছিলেন। একটা পর্যায়ে রাসূলের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেল। কি পর্যায়ে? রাসূল তখন তো রাসূল না, তখন তো ওই স্বাভাবিক মানুষ, ঠিক না? ওনাকে বিবাহের অফার করলেন। আর উনি কেমন হৃদয়ের মানুষ যে উনি বয়সে ছোট হওয়ার পরেও উনি ওই বিবাহকে অমত করেন নাই, উনি রাজি হইলেন, বিবাহ বন্ধন আবদ্ধ হইলেন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আপনারা আদর্শটার দিকে লক্ষ্য করেন। এরপরে যখন আস্তে আস্তে নবুয়তের দরজায় উনি উপনীত হলেন, নবুয়ত পাইলেন। নবুয়ত পাওয়ার আগে তো দীর্ঘ 2-3 বছর যাবত উনি এই পৃথিবীর স্রষ্টার তালাশে উনি জামালে নূরে ধ্যান করতেন। আমরা আল্লাহকে পাওয়ার জন্য কে কতবার ধ্যান করছি এখানে যারা আছি? কয়েকদিন আমরা মুরাকাবা করছি। মুরাকাবা দিনের একটা অংশ। তোমার রাজনীতিটা শিখিল কে? তুমি আল্লাহকে পাওয়ার জন্য মুরাকাবা শুনলে না, দুনিয়া পাওয়ার জন্য রাজনীতি করতে হয়, এটা তোমার শিখেছি কে? এটা তো দুনিয়া, এটা তো তোমার কোনো লাভ নাই, এক পয়সার লাভ নাই। তুমি যে রাজনীতি করতেছো আব্রাহাম লিঙ্কনের, এটা এক পয়সার দাম নাই, বরং ধ্বংস। নিজের ধ্বংস, নিজের দলের ধ্বংস, দেশের ধ্বংস, সবার ধ্বংস। কথা বলেন ঠিক কিনা?
যে আদর্শের ভিতরে আল্লাহর কোনো নীতিমালাই নাই, ওটার ভিতরে আবার সফলতা কিভাবে হয়? আপনার কি আল্লাহর নীতিতে বিশ্বাসী? মাতালায় বলবেন না, মুখে বলেন। আল্লাহর আইনে কি আপনারা বিশ্বাসী? আল্লাহর আদর্শে কি আপনারা আদর্শবান হতে চান? আল্লাহ তাআলা যে ফরমান দেয় ওইটাকে পুরোপুরি মানার চেষ্টা করতে হবে। কিসের দুনিয়ার নেতা কথা, সব আল্লাহর সামনে ফেল। যখন আল্লাহ ডাক আসবে দুনিয়ার সব পিছনে, আল্লাহ ডাকে আমি সবার আগে, কথা বলেন ঠিক কি না? এই মনোভাবটা তৈরি করেন, বাইরে আমাদের জয়তি হলো তো আল্লাহর কাছে। একটা নেতা দেখেন তো যে মরার পর নেতার কবরে গেছে, যে আমি এই নেতার আদর্শে বড় হয়েছি, আমাকে এই নেতার কবরে দাফন করে। আছে কোন কর্মী এরকম? সবাইকে ইন্ডিভিজুয়াল আল্লাহর কাছেই যেতে হবে। সুতরাং আল্লাহর কিছু কথা বলবো, আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করলেন ওই জাবালে নূরে। এখন আপনার আওয়াজে মক্কা মদিনায় গেছেন, মক্কা এই জাবালে নূরে এখনো যদি আপনি উঠেন, এখন কিন্তু রাস্তা করছে চিকন করে, ঠিক না? তাও মিনিমাম 1 ঘন্টা লাগে। কয় ঘন্টা লাগে? কে কে উঠছেন জাবালে নূরে? হাত উঠান তো। জাবালে নূরে উঠছেন কে কে? কতক্ষণ লাগে বলেন? টাইম দেখছেন? ওই ঘন্টাখানেক। উনি ইয়াং মানুষ, এরপর ঘন্টাখানেক লাগে। আর ওই সময় আপনার পাথরি রাস্তা ছিল, অমসৃণ। একজন মহিলা মানুষ 60 ছুঁই যার বয়স, নবীর বয়স যখন 40 বা 39, তখন খাদিজার বয়স কত? প্রায় 60 ছুঁই, ঠিক না? সেই সময় উনি ওই রুটি বানায়া সেই পাহাড়ে কিভাবে উঠছে আর কিভাবে রাসূলকে এই খাবারের ইন্তজাম করছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আম্মা জান খাদিজাকে এমন একটা জান্নাত আল্লাহ তাআলা দিয়েছেন, ওই সেম মানের জান্নাত আরেকজনকে দিয়েছে, এটা হলো হযরত ওমরকে। ওই সেম মানের জান্নাত আর কারণ ওটা হলো বাঁশের তৈরি জান্নাত। কিসের তৈরি জান্নাত? বাঁশ। বাঁশ বাংলাদেশে চায় না বাঁশটা, জান্নাতের বাঁশ, আল্লাহর পছন্দনীয় জান্নাত, বাঁশের তৈরি জান্নাত আল্লাহ তাআলা আম্মা জান খাদিজাকে দান করেছে। আচ্ছা, আরেকটা কথা শুনুন। এই আম্মা জান আয়েশা যখন মারা যায়, তখন আল্লাহর নবী কবরে নামছে। নামার পর দীর্ঘ সময় উনি আকাশের দিকে তাকায় ছিলেন, ওনার চেহারা কালো ছিল। নবী এখনো সিগন্যাল আসতেছে না আম্মা জান আয়েশাকে মাফ করছে কিনা, এরকম কোনো সিগন্যাল আসমান থেকে আসে না। আল্লাহ নবী কবরে দাঁড়ায় দাঁড়ায় আম্মা জান খাদিজার জন্য মাগফিরাত করতেছে। চিন্তা করেন না মিয়া, আমি আপনি কি আম্মা জান খাদিজার মতন লোক আল্লাহ নবী যার জীবদ্দশায় দ্বিতীয় কোনো বিবাহই করে নাই, তেমন ভালোবাসতেন তাকে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোন এক সময় একটু ক্রিটিসাইজ করছিলেন আম্মা জান খাদিজাকে, এমন রাগ হয়েছে আল্লাহ নবী বলছেন, আয়েশা, খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গী ছিল, তুমি তো আমার সুখের দিনের সঙ্গী। আল্লাহু আকবার। ভাই, দুঃখের দিনে বোঝা যায় আসলে কে বন্ধু। তো ওখানে দীর্ঘ সময় দাঁড়া থাকার পরে যখন আল্লাহ তাআলা সিগন্যাল দিচ্ছে যে খাদিজাকে মাফ করা হয়েছে, তার জন্য জান্নাতের বিছানার ব্যবস্থা করা হয়েছে, তখন আল্লাহ নবী মুস্কি হাসি দিলেন আর কবর থেকে উঠলেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার দশাটা কি বলুন? আমাদের ডাইন বাম করার কোনো সুযোগ আছে? দয়া করে ভাই কথাগুলো বোঝার চেষ্টা করুন। এত মাতালের লোক, আমি আপনি কবরে গেলে তো এটা বুঝার মতো লোকের নাই, কেউ আছে নাকি? ইমাম সাহেব যদি কবরে দাঁড় করায় দেন, ইমাম সাহেব বুঝবে কবরের কি হালত? আর ইমাম সাহেবের নামাবেন কি? এক কবরে আমি নামছি, তারা তো জানে না, জানে তারা জানে, তাদের মসজিদে আমি দীর্ঘদিন ইমামতি করছি, অনেক বড় মসজিদ, এই আশপাশে এলাকার কথাই বলতেছি।
আমার ইমামতির যত বয়স আমি এই আশপাশেই ছিলাম বেশি, নাম বললাম না, রেকর্ড হইতেছে তো আবার চলে যাবো তাদের কানে। তারা বুঝতে পারে নাই। একজন বলল যে আপনি ওঠেন, উম্মুকে নামবো। যে কটা নামছে এর মধ্যে একটা ছিল গাঁজাখোর। সে যে গাঁজা খায় এটা এলাকার মানুষ সবাই জানে। সে নামছে, কাকে উঠাই দিয়ে? ইমাম সাহেবকে উঠায়। এবার বুঝতেছেন? অথচ ইমাম সাহেব জানে কোন দোয়া পড়লে কবর আযাব মাফ হয়, কোন সূরা পড়লে কবর আযাব মাফ হয়, এটা জানে ইমাম সাহেব। সে ইমাম সাহেবকে যে মুসল্লি উঠাই দিয়া সে নিজে নামতে পারে, এবার বুঝেন কবর আযাবের অবস্থাটা কি। সেই জ্ঞানটা তো আমাদের নাই যে ধর্মীয় লোকদেরকে কিভাবে ব্যবহার করতে হয়, এই জ্ঞানটা আমাদের নাই। কারণ আমরা যারা বয়ান শুনি এদের মধ্যে দুই ধরনের লোক। এক ধরনের লোক হলো আজকে কি পরিমাণ ভালো কথা আমি কালেকশন করতে পারি এই নিয়তে সে বসে। আরেক ধরনের লোক বসে যে আজকের সারাদিনের বয়ানে কোন কোন পয়েন্টে হুজুরকে অ্যাটাক করা যায় ওই দেশে তালাশ করতে থাকে। আর এটা করে না, করে না সমাজ এখানে আপনাদের চলে, ইমাম সাহেব চলে, এটা বুঝে তো সবই, বুঝে কিছু বলে না। যদি এমন হয় যে ইমাম সাহেব জীবিত আছে আর আপনি মারা গেছেন, আর যদি ইমাম সাহেব আপনার প্রতি কষ্ট থেকে থাকে, তখন ওই লাশটা দেখে বলবে আহা জীবদ্দশা কত কষ্ট দিছে, আকারে ইঙ্গিতে। কি ভাই বলবো না, বলবো না? ইমাম সাহেব ফেরেশতা আসমান থেকে এসেছে, ওনার দিলে কষ্ট সুখ আছে না? তো সুতরাং আমাদের মরতে হবে। এই জন্য আমাদের সকলের উচিত যেই কাজে আল্লাহ পাক খুশি, মইরা যেই আল্লাহর কাছেই যাবো, দুনিয়ায় জিন্দা থাকা অবস্থায় আল্লাহকে খুশি করে যাবো ইনশাআল্লাহ। আর বিশ্বাস করেন দুনিয়ার ছেলে সন্তানকে আপনি খুশি করতে পারবেন না, বিবিকে খুশি করা সম্ভব না, পিতামাতাকে খুশি করা সম্ভব না। আপনি এই মাসে 5,000 টাকা দিবেন, পরের মাসে 1,000 দিবেন, মার চেহারা কালো হয়ে যাবে। আওয়াজ দেবেন ঠিক কিনা? বাচ্চারা আপনি দামি দামি চকলেট দিচ্ছেন যখন বেতন ভালো ছিল, এখন আপনি 2 থেকে 5 টাকা দাম ললিপপ দিবেন, ও খাবে না, ও মাইন্ড করবে। এর আগে যে আপনি দামি দামি জিনিস খাওয়াচ্ছেন সব ভুলে যাবে এক মুহূর্তে। আপনি বিবিকে যখন ভালো ইনকাম ছিল ভালো শাড়ি কাপড় দিচ্ছেন, গহনা কিনে দিচ্ছেন, আজকে বিপদগ্রস্ত, আপনি ভালো খাওয়াইতে পারেন না। এই বিবি যুগের পর যুগ আপনি যে মাথার গাম পায়ে ফেলে দিয়ে রক্তকে পানি করে দিয়ে তারা খাওয়াইছে, এক মুহূর্তে ভুলে যাবে। সুতরাং দুনিয়ার মানুষকে খুশি করা সম্ভব না, যতটুকু সম্ভব আমার আল্লাহকে খুশি করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ একজন, তাকে খুশি করা সহজ। খালি আপনি নিয়ত করেন আজকের পর থেকে কোনো ভুল আমি করবো না, কোন নেক আমল ছাড়বো না। যখনই নিয়ত করছেন তখন থেকে আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। এত সুন্দর মালিক, এত সুন্দর রব আপনি পাবেন কোথায়? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর ভালোবাসা থেকে আমাদের হৃদয়ের ভিতরে পরিপূর্ণ রাখার তৌফিক দান করুন বলে আমিন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা কথাটা বলতেছেন, ওয়াতাসিমু, তোমরা আঁকড়ে ধরো, বিহাবলিল্লাহ, আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর রজ্জুকে তোমরা সবাই আঁকড়ে ধরো। এই যে আমাদের সবাইকে বলতেছে জামিয়া, তোমরা সবাই মিলে, বলেন আমরা সবাই মিলে। কাকে আঁকড়ে ধরতে বলছে? আল্লাহর কোরআনকে। বলেন কাকে? আল্লাহর রজ্জুকে। বলেন কাকে? আল্লাহর দ্বীনকে। বলেন কাকে? আল্লাহর দ্বীনকে। আল্লাহ তাআলা বললেন তোমরা সবাই আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হও না, এদিক ওদিক ছুটাছুটি করো না, এক জায়গায় জমে থাকো। কারণ তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যে রজ্জুটাকে দুনিয়ার দিকে ছাড়লেন, ওই রজ্জুর এক মাথা হলো আল্লাহর হাতে, আর এক মাথা হলো দুনিয়াতে। যারা
আল্লাহর এই রজ্জুকে মজবুত করে আঁকড়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রজ্জুকে টান দিয়ে সোজা জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহ পাক বলেন, তোমরা কেন আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবে না? এইজন্য আল্লাহ কিছু নিয়ামতের কথা তুলে ধরছেন। যেমন আমরা আমাদের সন্তানদেরকে বলি, আমি কি তোমাকে ছোট সময় খাওয়াই নাই? তুমি অসুস্থ হয়ে গেলে আমি কি তোমার সেবার ব্যবস্থা করি নাই? তুমি যখন কথা বলতে পারতে না, আমি কি তোমাকে কথা বলা শিখাইনি? তুমি যখন হাঁটতে পারতে না, আমি বাবা হয়ে তোমাকে কি হাঁটা শিখাই নাই? আজকে তুমি বড় হয়েছো, তোমার গায়ে শক্তি হয়েছে, আজকে তুমি বাবার কথা অমান্য করো, বাবারে আমি কি তোমার পিছনে মেহনত করি নাই, শ্রম দেই নাই? যদি জ্ঞানী সন্তান হয় তখন সে বুঝে, হ্যাঁ আমার বাবা তো ঠিকই আমার পিছনে মেহনত করেছে, কষ্ট করেছে, আমার বাবার সাথে বেয়াদবি করা যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না। কারণ নিয়ামতের কথা শুনলে মানুষ কিছুটা নরম হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে বলতেছেন, স্মরণ করো তোমাদের উপর যে নিয়ামত আমি দিয়েছিলাম। কি নিয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা পরস্পর শত্রু ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হৃদয়গুলোকে এক করে দিয়েছি মহব্বতের মাধ্যমে, আল্লাহর কুদরতের মাধ্যমে, রহমত দ্বারা। অর্থাৎ মদিনায় আওস এবং খাজরাজ গোত্র ছিল ইহুদীদের গোত্র, এরা পরস্পর মারামারি করত। একজন মানুষের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিগত 120 বছর শুধু তারা নিজেদের মধ্যে মারামারি করে হাজার হাজার মানুষের প্রাণহানি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিজেরা শত্রু ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের মতন নিয়ামত, কোরআনের মতন রশি দ্বারা ইসলামের নিয়ামত দিয়ে তোমাদেরকে আমি একত্র করেছি, ইসলামের ছায়া তলে তোমাদেরকে ছায়া দিয়েছি। ফলে তোমাদের দীর্ঘ দিনের শত্রুতা বন্ধুরূপে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। এই নিয়ামতটার শুকরিয়া কি তোমরা আদায় করবে না? এটা কি তোমরা স্মরণ করবে না? فأصبحتم بنعمته إخوانا, ফলে তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহের কারণে শত্রুতা থেকে একে অপরের ভাই ভাই হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। তো ওইটার মধ্যে এটার কি খাতির, এটার কি সম্পর্ক? 5ই আগস্টের আগে আওয়ামী লীগ বিএনপি রে কুচু করা করছে, আওয়াজ দেওয়া ঠিক কিনা? আলেমদেরকে ধরে ধরে জেলে নিছে, কথা বলেন ঠিক কিনা? আমাকে ঠিক বলতে চান না, ভয় পান নাকি? আওয়ামী লীগ কি পরিমাণ বিএনপি রে মারছে, বিএনপি রে ভুলে গেছে এই কথা। হ্যাঁ, এখন তো আওয়ামী লীগ আছে, আমার সামনে আছে। অনেক আওয়ামী লীগের লোক দাঁতের মধ্যে দাঁত ঘষা দিয়ে টিক টিক করে, কিন্তু কিছু বলতে পারে না। জানে যে বললে খাওয়া দাওয়া ধরবো, কারণ মুসলিম তো দেখাই যায় মুসলিম, শুধু ইমামের কথা শোনে, কথা বলে ঠিক কিনা? কি পরিমাণ শত্রুতা তোমাদের ভিতরে ছিল, আওয়ামী লীগ বিএনপি অমুক তমুক আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে তোমাদেরকে ভাই ভাই হওয়ার যোগ্যতা দিয়েছে, সুযোগ দিয়েছে। তোমরা কি নিয়ামতের শুকরিয়া আদায় করবে না? ঠিক কিনা? শুকরিয়া আদায় করবেন কি করবেন না বলেন? এইটা শুকরিয়া কিভাবে আদায় করবেন আপনারা? এইটা শুকরিয়া এভাবে আদায় করতে হবে, আগামী পার্লামেন্টে যেন কোন ধরনের অইসলামিক দল পার্লামেন্টে না যেতে পারে, ইসলামিক দল যেন পার্লামেন্টে যেতে পারে, এইভাবে শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি এই দিক এখনো সোজা না হন, বিশেষ করে উম্মতের ওলামায়ে কেরামদের বলবো, ওনাদেরকে বড় করার যোগ্যতা আমার নাই। এই সুযোগ থাকার পরেও যদি ওলামায়ে কেরাম একটা প্ল্যাটফর্মে না আসতে পারে, আগামীর ভবিষ্যৎ অন্ধকার। আওয়াজ দেবেন ঠিক কিনা? আর কেউ যদি লোক দেখায় যে আপনি যদি আমার দলে আসেন, আপনাকে এই এলাকার নেতৃত্ব দিব, ওই এলাকার নেতৃত্ব দিব, আমি হাতে পায়ে ধরে বলবো যে আমরা ছোট মানুষ, অত বেশি বুঝি না, তবে এটা বুঝি, যাদের প্রতিষ্ঠানে মিথ্যার উপরে ওই মৃত্যুত্বের কথা মেনে মৃত্যুত্বের ফাঁদে কোন আলেমদের পা দেওয়া উচিত হবে না। কথা বলি ঠিক কিনা? সুবিধাবাদ জিন্দাবাদ। ওরা সময় মতন হুজুরদের কাছে আসে, আলেমদের কাছে আসে, দিনদারদের কাছে আসে, টুপিওয়ালাদের কাছে আসে,
যখন আবার তাদের পা মজবুত হয়ে যায়, পজিশন মজবুত হয়ে যায়, তখন সবাইকে দূর দূর করে তাড়া দেয়। তাহলে ঠিক কিনা? এইটা তো আজকের কথা না। 50 বছরের ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করতে পারি, তো সামনে কপালে যাদের বাড়ি ছাড়া আর কোনো বাড়ি নাই। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? কিছু করার নেই তো, না এক হতে পারি না আমরা, মাইক তো খাইতেই হবে। কোন পদের রোধ করা যাবে না। সমস্ত ইসলামিক দলগুলোকে বিনা শর্তে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। এই নির্দেশ কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? এই নির্দেশ আল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা সবাই একটা প্ল্যাটফর্মে আসো। আর আমরা যারা ক্রেডিট নিতেছি জুলাই অভ্যুত্থানে, 5 আগস্ট অভ্যুত্থানে অমুকের মেধার কারণে এটা হয়েছে, অমুকের মেধার কারণে, কোন মেধা এখানে কাজ করে না। এখানে যার কাজ করে তিনি কে? আল্লাহর হুকুম ছাড়া একটা পাতা মারে না। এটা মুসলমানের বিশ্বাস। এখানে যদি আমরা মনে করি অমুকের মেধা এটা হয়েছে, অমুকের মেধা এটা হয়েছে, তাহলে কি বিশ্বাস রইল? শিরিক ঢুকে গেল। কি ঢুকে গেল? আল্লাহ পাক কোরআনে বলেন, সমুদ্রের ভিতরে তোমরা যখন নৌকা নিয়ে চলো, আবার নৌকা বলতে আওয়ামী লীগের নৌকা বুঝেন, নৌকাটা যানবাহন, এটা জল দিয়ে চলো। এই নৌকার ভিতরে যখন তোমরা চলো, জাহাজে চলো, আর যখন বিভিন্ন জলরাশ, বিভিন্ন ঝড় তুফান, ঘূর্ণিঝড়, হারিকেন তোমাদেরকে গ্রাস করে, সেই সময় তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হিন্দুরা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ। এই তরজমাটা আমি কোরআনে পড়ছি, কিন্তু বাস্তবে তো দেখিনি। একদিন গেছিলাম বাবার সাথে বরিশাল, তো যে কোনো কারণে ইমার্জেন্সি স্পিড বোটে নামা আসবে। বরিশাল থেকে কি স্পিড বোটে নামা আসা যায়? আসা যায়? আসা যায়। এখন তো আমরা 10টা বাজে একটা স্পিড বোট রিজার্ভ করছি। তো বাবা আসছে, আমি আসছে, আরো অনেক লোক আছে। ঠিকই স্পিড বোট করে কেমনে চালায় আল্লাহ পাক জানে। মনে হয় যে বাতাসের আগে যায়, ঠিক না? এই ঢুকে গেল এর মধ্যে, লঞ্চের ভিতরে, এই ঢুকে গেল ফেরিঘাটের ভিতরে, আবার দিয়ে যায় কেমনে যায় আল্লাহ পাক ভালো জানে। তো যাই হোক, ওই শুরু হইছে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাসা। আজকের মতো আমার আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ শুরু করে দিছে। আমি খালি ওই যে কোরআন তরজমা আমার ভয় হইতেছে। তো যাইতেছে 22 মিনিটের ভিতরে, 22 মিনিট লাগছে বরিশাল থেকে মাওয়া এই স্পিড বোট আসতে। কেমন স্পিডে চলেছে বুঝেন? যেই মাত্র তাদের ভিড়ল, আব্বাই কখন কথা বলবো, মাশাআল্লাহ বাবা তুমি ভালো চালো, তুমি কি এই, তখন আল্লাহর কথা আমার বলছেন। আব্বা বলল আব্বা এই কথাই আল্লাহ বলছে, যখন তোমরা সমুদ্রের বিপদে পড়ো তখন তোমরা আল্লাহকে ডাকো, আর যখন তোমরা তীরে পৌঁছে যাও তখন বলে যে অমুকের কারণে আমরা বেঁচে গেছি। 5 আগস্টের যে অভ্যুত্থান হয়েছে, যে নতুন বাংলাদেশ আমরা পাইছি, এটা কোনো মানুষের কৃতিত্ব না, আল্লাহ। আল্লাহ যদি না চাইতো হাসিনা সরকারের পতন করে এমন কোন শক্তি আছে না বাংলাদেশে? কথা বলা ঠিক কিনা? সবাই এই দোয়া করতেছিল যে আজরাইল করে তার সাথে সাক্ষাৎ করবে। বলেন এই যে আপনাদের মনের কথা বলছি না? আজরাইল ছাড়া তারে কেউ সরাতে পারবে না। কিন্তু আল্লাহ পাক দেখাই দিছে, মশা দিয়ে যেরকম নমরুদ মারলাম, পানি দিয়ে যেরকম ফেরাউন ছুটাইলাম, ছাত্র দিয়ে তোরা দৌড়াই দিলাম। এটা আমার আল্লাহর শান। কথা বলেন ঠিক কিনা? সর্বাবস্থায় খেয়াল করতে হবে, পৃথিবীতে যত যা কিছু ঘটে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এবং মুশকিল হলো আপনাদের তার একটা প্রশ্নের উত্তর দিতে হলো পেছ লেগে দিব। অনেকে বলেন যে হুজুর ভালো মন্দ যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে জান্নাত জাহান্নাম কি লিখে? আমরা এসে আল্লাহর নির্দেশে, ভালো কাজ করি আল্লাহর নির্দেশে, খারাপ করি আল্লাহর নির্দেশে, তাহলে জাহান্নামে যাবো কেন? আমাদের অপরাধটা কি? কি ভাই প্রশ্ন আসে না? আসে না? তো মনে করেন জাহাজ একটা ডুবে গেছে সমুদ্রের ভিতরে, সরকার অর্ডার করছে ডুবুরিদেরকে ইমার্জেন্সি লাশ উদ্ধারের জন্য। এখন গরমে গরমে মনে করে এই দলের নাম হলো এ ফোর্স পাঠাইছে ডুবুরি ডুব দিয়ে দেখে অনেক লাশের মধ্যে একটা লাশ আছে যে বি গ্রুপে। কি গ্রুপে? বি গ্রুপে। এই চিন্তা করছে, সে চাইলে পারতো তারে উদ্ধার করতে, মোটামুটি জীবিত আছে।
সে চিন্তা করলো যে না, এইটা যেহেতু আমার এমটি গ্রুপ, এটা রাখা যাবে না। কিন্তু এটা যে রাখা যাবে না, এটা সরকারে বলছে, সরকার বলছে, সে নিজে নিজে তৈরি করছে। অথবা তার পাশের ঘরের লোক তার সাথে শত্রুতা ছিল, সে চিন্তা করছে আজকে শত্রুতা আমি কাজে লাগাবো। এই জন্য কোমর থেকে ছুরিটা বের করে তার ঘুড়ি কেটে দিয়ে তাকে তলায় দিল। এই যে তলায় দিল, এটা কি সরকার করলো না সে করলো? পৃথিবীতে যেটা মন্দ কাজ, এটা একটা আল্লাহর পক্ষ থেকে না, এটা হলো শয়তানের পক্ষ থেকে, আপনি নিজে বানাইছেন। আওয়াজ দেওয়ার ঠিক কিনা? আর পৃথিবীতে যত ভালো কাজ সব হলো আল্লাহর পক্ষ থেকে, যেটা আল্লাহ তাআলা হুকুমে আপনি করতে পারছেন। বাকি আল্লাহর হুকুমে সব হওয়ার অর্থ কি? অর্থ হইল আপনি কখন খারাপ করবেন, কখন মন্দ করবেন, এই সব খবর জানে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, তোমার ভালো মন্দ সব কর্ম আমি জানি। সুতরাং এই যে বাতিল সরে যাওয়া, ভালো মানুষ আসা, এই কাউকে সরকার প্রধানে বসানো নামানো, এই দায়িত্বটা কেউ যদি ওই সিটে বসে অন্যায় করে, এটা তার, এটা আবার আল্লাহ না। কারণ আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছে। আপনাকে গরিব বানায় পাঠাইছেন, আপনি গরিব অবস্থা শুকরিয়া আদায় করেন কিনা দেখবেন, ঠিকভাবে চলেন কিনা। আপনাকে বেশি পয়সা দিচ্ছে, দিয়ে দেখতেছে যে আপনি ঠিকভাবে চলেন কিনা। আপনাকে সরকারের দায়িত্ব দিচ্ছে, আপনাকে দেখবে আল্লাহ আপনি ঠিকভাবে চলেন কিনা। আপনাকে বিরোধী দল বানাইছে, আল্লাহ দেখবে আপনি ঠিকভাবে চলেন কিনা। যে যে অবস্থানে আছে প্রত্যেকে আমরা পরীক্ষার্থী, সবাই যার যার অবস্থান থেকে পরীক্ষা দিতে পারবো। ভালো পরীক্ষা দিলে ভালো মার্ক পাবো, সফলতা আসবে। খারাপ পরীক্ষা দিলে খারাপ মার্ক পাবো, বিফলতা আসবে। কথা পরিষ্কার না ভেজাল আছে? পরিষ্কার না ভেজাল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। তো আউস এবং খাজরাজ 120 বছর যাবত নিজেদের ভিতরে দ্বন্দ্ব করছে। কত 20 বছর? আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে ইসলামের নিয়ামত দিয়ে একত্রিত করলাম। তোমরা ছিলে বিপদের দ্বার প্রান্তে, শাফা হুফরাতিন মিনান নার মানে একেবারে আযাব গজবের একেবারে দ্বার প্রান্তে, জাহান্নামের দ্বার প্রান্তে। এখানে জাহান্নাম কোথায়? এখানে জাহান্নাম 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 কি? একেবারে সবাই আমরা বিপদের দ্বার প্রান্তে ছিলাম না, ছিলাম না? কেউই আল্লাহর কথা বলা যায় না, কোরআনের কথা বলা যায় না, বললি অ্যারেস্ট করে নিয়ে যেতেছে। তাহলে বিপদের দ্বার প্রান্তে আমরা ছিলাম কিনা বলেন? আল্লাহ পাক বললেন, ওখান থেকে আমি তোমাকে বাঁচাইলাম। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে বলা হয় মুআজিজা। কিয়ামত পর্যন্ত এই কোরআন দিয়ে আপনি সব সমাধান দিতে পারবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি হবে না হবে, কোনটা উপকারী কোনটা অপকারী, আপনার সবকিছু বিজ্ঞানী অবিজ্ঞানী সবকিছু আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছে। অনেকে বলে যে এই যে মাদ্রাসাগুলোতে আপনারা কোরআন পড়েন, এখানে কি অর্থনীতি আছে কিনা? অর্থনীতি আছে না না একটা এসে দেখা যায়। কোরআন পড়া যে অর্থনীতি জানে, পৃথিবীর কেউ এই অর্থনীতি জানে না। কারণ পৃথিবীর এরা যে অর্থনীতি জানে, এই অর্থনীতির শেষে আছে ধ্বংস। এই অর্থনীতির শেষে কি আছে? আর কোরআন যে অর্থনীতি দিছে, এই অর্থনীতির শেষে কোনো ধ্বংস নেই। কারণ কোরআন অর্থনীতির বেস করছে স্বর্ণের উপরে, আর দুনিয়ার অর্থনীতির বেস হইল টাকার উপরে। টাকা ধ্বংসশীল, ইন্দুরে খাওয়া যায়। ঠিক কিনা? ইন্দুরে খাওয়া যায়, পানিতে নষ্ট করে ফেলা। কিন্তু স্বর্ণ কি ইন্দুরে খায়? এটা কি নষ্ট হওয়ার জিনিস? আগুনে পুড়লেও নষ্ট হয়। সুবহানাল্লাহ। আল্লাহ ইসলামিক অর্থনীতি দিয়েছে কোরআনের ভিতরে। আপনারা কোরআন পড়েন না, জানেন না, খুঁজে পান না, এই দোষটি আমাদের নাকি? আপনারা কোরআনের কাছে আসেন, দেখেন, পান না, না পান। আর ইসলামিক অর্থনীতি এত স্ট্রং, সারা পৃথিবীর মানুষ ইসলামিক অর্থনীতি ফলো করে নিয়ে। আপনি পৃথিবীর যে কোনো দেশে যাবেন, ইসলামিক অর্থনীতি, ইসলামিক ব্যাংক আপনি পাবেন, যেটা অন্যতম ব্যাংক। এই যে সোনালী ব্যাংক পৃথিবীর সব দেশে আছে, কথা বল নাকি? যমুনা ব্যাংক, কিন্তু ইসলামী ব্যাংক আপনি পৃথিবীর সব দেশে পাইবেন। না পাইলে আপনি শাখা হইলে পাবেন, উইন্ডো হইলে পাবেন, একটা জানালা হইলে পাবেন। সুবহানাল্লাহ। এক দ্বারাই বুঝা যায় ইসলামী অর্থনীতি মানে স্ট্রং অর্থনীতি, যেটাকে ফলো করলে পৃথিবীর কোনো ধ্বংস নাই, মানে অর্থনৈতিক লাইন। কোরআনে সব আছে, আমরা জানি না, পড়ি না, এই দোষটা কোরআনের না, দোষ আমাদের। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বললেন,
এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমি তোমাদেরকে নাজাত দিলাম। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। অনুরূপভাবে আমি আল্লাহ তোমাদের জন্য স্পষ্ট করে দিয়েছি, স্পষ্ট করে তার নিদর্শন, আল্লাহ তাআলার নিদর্শন, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হইতে পারো, হেদায়েতের অন্তর্ভুক্ত হইতে পারো। আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ওয়ালতাকুম, অবশ্যই হবে, মিনকুম, তোমাদের মধ্য থেকে, উম্মাতুন, একটা রাজনৈতিক দল। বলেন কি দল? কইতে চায় না অনেকে। ইসলামে আবার রাজনীতি আছে নাকি? যদি সমাজে দুর্নীতি থাকতে পারে, দুর্নীতির মধ্যে রাজনীতি থাকতে পারে না? রাজনীতি মানে কি বুঝেন? আপনারা বুঝেন, জানি নীতির রাজা যেটা, সবচেয়ে ভালো নীতি যেটা, এটাকে বলা হয় রাজনীতি। একটা হলো পাতি হাঁস, আর হলো রাজহাঁস। কোনটা বড় বেশি? দেখতে সুন্দর কোনটা? রাজহাঁস। দেখলি মন জুড়ে যায়। কথা বলা ঠিক কিনা? রাজনীতি তো দুর্নীতিবাজদের জন্য না। যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, দ্বীনকে বিশ্বাস করে, রাজনীতি তাদের জন্য, অন্যদের জন্য হলো দুর্নীতি। কথা বলা ঠিক কিনা? অনেকে মুখে তালা দিয়ে রাখছেন, যারা তালা দিয়ে রাখছেন দুর্নীতি নিয়ে কবরে দিয়েছি, কথা বলে দিলাম, কারণ আপনি আল্লাহ রাসূলের কথা বিশ্বাসী না। ভালো করে বুঝবেন, ভালো নীতি কে অর্জন করবে, কে নিবে? যে আল্লাহ রাসূলকে বিশ্বাস করে। আল্লাহর বিধান যে নীতির ভিতরে না, ওইটা কি রাজনীতি হতে পারে? ওইটা দুর্নীতি হতে পারে। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। আল্লাহ পাক বলেন যে আমি তোমাদের প্রতি সত্য সম্বলিত কিতাব নাযিল করেছি। এই কোরআন কি সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলে সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য এই কোরআন নাযিল করেছি যাতে করে আল্লাহ তাআলা তোমাকে যে উপলব্ধি দিয়েছেন সেই অনুযায়ী মানুষের মধ্যে মীমাংসা করতে পারো, বিচার করতে পারো। সুবহানাল্লাহ। এই কোরআন দিছি কি খতম করে দেবে? মানুষের মধ্যে কোনো বিভেদ তৈরি হলে সমাধান হবে কোরআন দিয়ে। বলো সমাধান হবে কি দিয়ে? আওয়াজ দিয়ে কি দিয়ে? যারা কোরআন দিয়ে সমাধান হোক। অনেকে মনে করে যে হুজুর এত তেজ ঘোষ, এগুলো কি কোরআন দিয়ে সমাধান করা সম্ভব? আপনারা বলেন সম্ভব না? সম্ভব না। যদি কেউ মনে করে সম্ভব না, তার কি ঈমান আছে? অনেকে বলে যে শরিয়া আইন, এটা শরিয়া আইন আমরা বিশ্বাসী না। সবাই জোরে বলেন নাউযুবিল্লাহ। যে বলে শরিয়া আইনে বিশ্বাসী না, ওর ঈমানটা থাকে? যে যেই দলে মাইক বেঈমানি কথাবার্তা বলে, ওই দলের অবস্থা কি? ভালো না খারাপ? শুধু খারাপ না, অনেক খারাপ। আগা নাই, মাথা নাই, মুখপাত্র বানা রাখছে। শরিয়া আইন মানে না, আবার সে মুসলিম, আবার টুপির উপর নামাজ হবে না। কোরআনের একটা আয়াত না, একটা বিধিবিধানকে কেউ যদি অবহেলা করে, আর ঈমান থাকে না। এটা পরিষ্কার কথা, যে ৯-৬ করার কোনো সুযোগ নেই। আপনি যেই দলই করেন, যদি আপনি মুসলিম থাকতে চান, কোরআনকে মানতে হবে আগা করে পুরোপুরি। কথা বলে ঠিক কিনা? এখানে জবান চুপ করে থাকলে হবে না। আপনি নিজেকে মুসলিম দাবি করবেন, আবার শরিয়া মানবেন না, মানে আপনি মানবেন, আপনার বাপ দাদা সব মানতে হবে, আর মুসলমান থাকবেন না। শরিয়া মানি না। আর যারা এই কথা সাপোর্ট দিবে, এগুলো ঈমান নাই। মাইকে রেকর্ড করতেছে, আপনারা ভালো করে যাচাই করেন। আবার সেটার না যে হুজুর বলছে আমাদেরকে বেঈমান, হুজুর বলছে আপনার কথা আপনি বেঈমান, হুজুরি কি করবে? আল্লাহ তাআলা বলেন, আতাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। তোমাদের মধ্যে তোমরা কিছু আল্লাহর কোরআনকে কিছু মানো না, তো তোমাদের আসলে পরিণামটা কেমন হওয়া?
কি পরিমাণ তোমাদের হলে ভালো হয় দুনিয়ার মধ্যে। তো আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, দুনিয়ার ভিতরে যারা কোরআন কিছু মানে কিছু মান না, লাঞ্ছনা, আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছনা গঞ্চনা দিয়ে ভরপুর করে দিবেন। নাউযুবিল্লাহ। আপনি কোন দলের নেতা, কোন দলের মহাসচিব, কোন দলের ভাইস প্রেসিডেন্ট, কি আল্লাহর গোনার টাইম আছে? আপনার তো মরা নিশ্চিত। আপনি কত বড় হেডম ব্যতীত আপনি মরার থেকে বাঁচতে পারেন কিনা? যেহেতু মরার থেকে বাঁচতেই পারবো না, আপনি বাঁচবেন তো কি? আপনি শরিয়া মানতে চান না, আপনি বলেন শরিয়া আইন আমরা বিশ্বাসী না। আপনারা কি শরিয়া আইনে বিশ্বাসী? শরিয়া আইনে বিশ্বাসী কারা কারা হাতি দেয় দেখা রেকর্ড করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। শরিয়া আইনে যারা বিশ্বাসী না তারা আল্লাহর কাছে কি নাজাত পাবে? সেজদা দিয়ে যদি একেবারে কবর কালো করে কবর পাবে। আপনার নামাজ, রোজা, হজ দেখা সব দেখা। আর কাফের মুশরিক যে হজ করে না, মুসলমানের লেভেল লাগায় করে না। শরিয়া মানতে হবে আপনার পুরোপুরি ভাবে। এখন শরিয়াকে আমরা অনেকে ভয় পাই। আমরা মনে করি শরিয়া মানি গুলি করে দিবে, শরিয়া মানে হাত কেটে দিবে। শরিয়া মানে এটা না। শরিয়া মানে হলো আল্লাহ তাআলার বিধান অনুযায়ী দুনিয়ার সমাজ চলবে। সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় আল্লাহ কি এমন বিধান নাযিল করেছে যেটা আমাদের জন্য অপ্রযোজ্য, আমাদের জন্য অসঙ্গতি, আমাদের সকলের জন্য ভালো? ধরেন যদি শরিয়া আইন এখানে থাকতো, আর যদি কেউ কোন নারীকে ধর্ষণ করত, তাকে সরাসরি প্রকাশ্যে তাকে পাথরের মধ্যে হত্যা করা হতো। একটা হত্যা যদি গুলিস্তানে মোড়ে কায়েম করা হইতো, লক্ষ লক্ষ মানুষ দেখতো। দ্বিতীয় 100 বছরের লেগে 80% থেকে 90% লোক অন্তত জিনা করলো না। আবার যেমন ঠিক কিনা? দুর্নীতিবাজ যারা, তারাই কেবলমাত্র শরিয়া আইনে বিশ্বাসী হইতে চায় না। সব আমাদের তত্ত্বগত সুরে ভরা। শরিয়া আইন যদি জারি থাকে তাহলে প্রথমেই কেউ হাতটা কাটা দেবো তার দেশের টাকা পাচার করে যে বাড়ি ঘর সে করছে এর রেকর্ড আছে। শরিয়া আইন বাস্তবায়ন হলে আর ধরবো আর হাত কাটবো, হাতের কবজি। কথা বলো ঠিক কিনা? এরকম দলের একটা নেতা বা দলের একটা ছেলের নেতার যদি হাত কেটে দেয়, দ্বিতীয় কোন নেতার সাহস হবে চুরি করা? মানে দেশের টাকা খাওয়ার কি মনে করি জানেন? কিছু পয়সাওয়ালা হয়েছে এখন ওই জিয়া উদ্যানে হাঁটতে যায়। খুব আমার ইন্স্যুরেন্স তো প্রতিদিনই নেওয়া লাগে। মানে ডায়াবেটিস হওয়া মানে সে পয়সা হলো বড় বড় লোক। আবার গর্ব মানে গর্ব করে বলে, আমার ওপেন হার্ট সার্জারি হয়েছে তবু আমি হাঁটতে পারি, আমার হাই প্রেশার তবু আমি গরুর গোশত খাইতে পারি। মানে মানে তার যে ল্যাকিংস এটা সে বুঝতে চায় না, এটা সে হাইলাইট করে। মানে ওই যে পয়সা খরচ করে ওপেন হার্ট সার্জারি মানে কি? পয়সা পয়সা আছে আমার, এইটা বুঝাইতেছে। সে যে দুর্বল এটা না। হাতে দিন একটা জায়গায় চারটা পড়েছে মানে কি? পয়সা আছে। তো আমাদের দেশে হয়েছে ওইটা। শরিয়া আইন যারা মানে না এরা হলো দুর্নীতিবাজ। বলে শরিয়া আইন যারা মানে না তারা তারা দুর্নীতিবাজ। আর যারা মানে তারাই হলো স্বপ্ন, তারাই হলো রাজনীতি করে হক রাখে। কথা বলেন ঠিক কিনা? শরিয়া আইন যারা মানে না তারা রাজনীতি করে হক রাখে না। এটা কোরআন বলে ভাই, এটা আমি কি বলবো? আর আমিও তো কোনো মানে এখন কোনো দলের সাথে ইনভলভ না। তবে ইসলামের যে কোনো দল ওই সমস্ত ইসলামী দলকে আমি সাপোর্ট করি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষকে ইসলামী দল করা উচিত যদি সে সঠিক মুসলিম হয়ে থাকে। এবং বোর্ডের কথা বলেন, প্রত্যেকটা বোর্ড আমানত। মনে করেন একজন নেতা সরকারের পক্ষ থেকে 100 মণ গম দিয়েছে। কত মণ গম? এই গম বন্টনের আগে সে মনে করেন 1 কেজি গম খাইয়া গেছে। কয় কেজি গম? এই 1 কেজি গম যে নেতা খাইলো, সে যদি মেম্বার হয় আর ওই মেম্বার আন্ডারে যদি 10,000 লোক থাকে তাহলে 10,000 লোকের হক সে নষ্ট করলো। যদি এমপি খায় তাহলে এমপির আন্ডারে যদি 1 লক্ষ লোক থাকে 1 লক্ষ লোকের হক সে নষ্ট করলো। খাইছে কয় কেজি? যদি সে মন্ত্রী হয় আর তার আন্ডারে যদি 10 লক্ষ লোক থাকে তাহলে 10 লক্ষ লোকের হক সে নষ্ট করলো। খাইলে কয় কেজি?
এই একজন মন্ত্রী বা একজন এমপি বা একজন মেম্বারের কে ভোট যে দিল তার গম খায় না, খাইছে? গম না খাইয়া ওই নেতা যে পরিমাণ হক নষ্ট করার গুনাহগার হইল, এই লোক খালি ভোট দিয়ে ওই পরিমাণ গুনাহের হকদার হইল। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এই কথাটা বলে কি আমি অপরাধ করছি? আপনারা যদি বুঝে আসি না ভালো পথে চলে, এই লাভটা কার? আমাদের নিজেদের। আর যদি ভুল করতে চান, ওটাও আপনাদের। আমি বলার দ্বারা আমি বেঁচে গেলাম, সেটা হলো আল্লাহ তাআলা বলবে যে তুমি তো এরকম ভাঙা বলো না। সরকার প্রধান যদি মনে করেন প্রধানমন্ত্রী রাষ্ট্রের একটা ইট চুরি করে, কয়টা ইট? একটা ইটের দাম কত এখন? কত টাকা? 10 টাকা, ধরেন 50 টাকাই ধরেন। একটা ইট যদি সরকার প্রধান খায়, তো বাংলাদেশের জনগণ কত? 18 থেকে 20 কোটি ধরেন। এই 20 কোটি মানুষের হক সে নষ্ট করবে। কিয়ামতের ময়দানে ভাই আপনি একজন থেকে মাপ দিতে পারবেন, 20 কোটি মানুষের থেকে মাপ নেওয়া সম্ভব? একজন আল্লাহর ওলি মসজিদে শুয়ে আছে, তো ফেরেশতারা কথা বলতেছে, বলতে বলতে বলতেছে কি, এই লোকের আমল তো লটকে দিছে। আর ফেরেশতা বলতেছে এই লোক বাজার থেকে একটা খেজুর খাইছে না কইয়া, না বলে সে খেজুর খেয়ে গেছে, এই জন্য তার আমলটা আল্লাহর দরবারে যাইতে চায়। কয়টা খেজুর খাইছে ভাই? সে আবার মদিনা রিটার্ন করছে বা বাগদাদে, যেখানে হোক যাইয়া ওই, এটা তো আর এমন না যে একদিনই গেছে, সফর করতে সময় লাগছে, যাইয়া দেখে যার দোকান ছিল ওই দোকানের লোক নাই, মারা গেছে। ইয়াং একটা ছেলে বসা, বললো বাবা এখানে তো একজন মুরব্বী লোক ছিল, সে কোথায়? বললো সে অসুস্থ হয়ে মারা গেছে, আমি তার ছেলে। বললো যে বাবা আমার তো তোমাদের দোকান থেকে একটা খেজুর আমি না বলে খেয়ে ফেলছি, এবং এটা আমাকে তো মাফ করে দিতে হয়। বললো এটা তো হক আমার না, আমার বড় ভাইও আছে, তার কাছে আমাদের মাপ চাইতে হবে। কি বুঝলেন? তার ভাইয়ের কাছ থেকে মাপ চাইতে গিয়ে কয়েক সপ্তাহ সময় লেগে গেছে। মাপ চাওয়ার পরে সে আবার ওই মসজিদে আবার রাত্রে বেলা সে ঘুমাইছে। ঘুমানোর পরে একজন ফেরেশতাকে বলতেছে যে এই লোকের আমল তো এখন কবুল হয়ে গেছে, তা হবেই তো, সে যে খেজুর খাইছিল ওই খেজুর ওয়ালার কাছে গিয়ে মাপ চাইছে। সুবহানাল্লাহ বলবেন না কেন? এই কথাগুলো কি কিচ্ছা কাহিনী শোনার জন্য? আমাদের প্রত্যেকেরই চিন্তা করা উচিত যে আমরা দোকান থেকে বাজার সদাই করি, মার্কেট থেকে কেনাকাটা করি, অথবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষমতা আমরা বসি, আমরা যে লাগামহীন মানুষের সম্পদ লুটপাট করে খাইয়া বাড়ি ঘর বানাইতেছি, আমাদের কি হিসাব দেওয়া লাগবে না? নামাজ রোজা হজ জাকাত যাই করি, যদি মানুষের হক মাইরা খায়, এই আমল কি যাবে উপরে? জমির পর জমি দখল করে খাইতেছি গরিব মানুষ দেখে। আপনি যতই হজ করেন, মাদ্রাসা মসজিদ করেন, আপনার আমল কবুল হবে? মোটেও না। সুতরাং মুহতারাম হাজিরিন, কথা শেষ করতে পারলাম না, একটা কথাই বলতে চাই, সেটা হলো আমাদের এখন সুযোগ সবাইকে, সমস্ত দিনদার, আচ্ছা এটা কি কোনো বদ্দিন লোকদেরকে বলতেছি কথা? কাদেরকে বলতেছি? দিনদার যারা, সবাইকে একটা দিনই প্ল্যাটফর্মে আসতে হবে। নাঙ্গলের চাষ দেখছেন, নৌকার বাইক দেখছেন, এবার কোরআনের আইন দেখেন না, একটু দেখেন না কেমন লাগে? কোরআনের আইন চাচ্ছে না সবাই? হাতে দেখেন, এটা ভিডিও হইতেছে, আসমান থেকে ভিডিও হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করবে, আমিন। ভাই আগামী প্রজন্ম ইসলাম যারা পার্লামেন্টে যেতে পারে, আল্লাহ একটা সুযোগ দিয়ে দেখছে, এই সুযোগ যদি কাজে না লাগাতে পারি, এমন টর্নেডো আসবে আমাদের উপরে, বয়ান নিম্বরে ওই বয়ানের দেওয়া যাবে না, আর রাস্তাঘাটে দিন ইসলাম নিয়ে চলো যাবে, কথা বলা ঠিক কিনা? আল্লাহ তাআলা সুযোগ দিয়ে সুযোগটা আমরা কাজে লাগাই। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।